আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে গরুর মাংস রান্না হবে। গোটা গরম মসলা, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটা একসাথেই বাটছি। তো দেওয়ার পরে মশলাটা একটু নাড়িয়ে নেব। কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এখানে ঝালের গুঁড়ি দিয়ে দেব। ঝালের গুঁড়িটা একটু বেশি পড়ে গেছিল, তারপর হাত দিয়ে উঠিয়ে নিছি। তারপর এখানে সামান্য একটু পানি দেব। পানিটা দেওয়ার পরে এখানে লবণ, জিরার গুঁড়া দিয়ে এখানে ২ কেজি গরুর মাংস আছে, মাংসটা দিয়ে দেব। দিয়ে মাংস থেকে যে পানিটা বেরোবে ওটা শুকিয়ে নিয়ে এখানে কষানোর জন্য পানি দিয়ে দেবো। এখানে গোটা গরম মসলা বাটছি, এটা আবার আজকে ভিডিও করে নিলাম। এখানে কিছু জিরাও দিয়েছি, মশলাটা বাটা হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা অপর চুলো দিয়ে এখানে ডাল রান্না করছি, আর গোটা জিরা, একটা শুকনো ঝাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ব্রাউন কালার হয়ে আসলে এখানে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা রান্না হয়ে গেছে। এখানে বাটা মাছ ভেজে নিয়েছি, ভেন্ডি দিয়ে রান্না হবে। পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি দিয়ে এখানে ভেন্ডিটা দিয়ে দেব। ভেন্ডি আর একটা আলু দিছি, দিয়ে এখানে আদা রসুন বাটা দেব। তারপরে ভেন্ডিটা কষিয়ে নেব। তো মাংসটা প্রায় হয়ে আসছে, এখানে গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হালকা একটু দমে রাখবো। রাখার পরে মাংসটা নামিয়ে নেব। মাংসটা খেতে খুবই মজা হয়েছে। এখানে ভেন্ডিটা ঝোলের জন্য পানি দিয়ে এখানে মাছটা দিয়ে দিয়েছি। মাংসের ভিতরে বাটা মশলা দিলে অনেক মজা হয়। এখানে কিছু পাকা পটল ভর্তা করবো। পটলগুলো এত পাকা, পটলগুলো তেলে ভেজে নিয়েছিলাম। এতো রান্না হয়ে গেছে। ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এখানে পটলটা ভর্তা করে নেব। তো কাঁচা পেঁয়াজ, পটলটা হালকা একটু শিলে বেটে নিয়েছি। তো নেওয়ার পরে এখানে ভর্তাটা করে নিয়েছি। এত মজা হয়েছে ভর্তাটা। আসসালামু আলাইকুম।